হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি বানাচ্ছি পিৎজা, তাই আমি এখানে ময়দা নিয়ে নিচ্ছি আর নিয়ে নেব কিছুটা বেকিং পাউডার আর দিয়ে দেব সামান্য লবণ, দিয়ে দেব সামান্য কয়েক দানা চিনি, দিয়ে দেব সামান্য সাদা তেল, দিয়ে দিচ্ছি 2-3 চামচের মতো টক দই। সমস্ত উপকরণ আগে ভালোভাবে মিশিয়ে নেব। ভালো করে সব কিছু মিশিয়ে নিয়েছি। এবার আমি জল অ্যাড করব। বেশি শক্ত করব না আর বেশি নরমও করব না। জল নিয়ে মাখিয়ে নিয়েছি, বেশি শক্ত করব না। এটা একদম নরম নরমই থাকবে, একদম হাতে লেগে থাকার মতনই সেরকম একটা ডো তৈরি করব। এইভাবে হাতে লাগার মতো একটা ডো তৈরি করতে হবে, ভালো করে মাখাতে হবে। অনেকক্ষণ এটা মাখতে থাকবো। আজকে আমার ছেলের আবদারেই আমি এই পিৎজাটা বানাচ্ছি। আজকে আমি খুব কম সময়ে সহজ পদ্ধতিতে বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়েই চিকেন পিৎজা তৈরি করবো। এবার আমার ডোটা তৈরি হয়ে গেছে, দেখো কতটা সফট হয়েছে। এবার একটু সাদা তেল মাখিয়ে আমি আধ ঘন্টার জন্য রেখে দেব। সাদা তেল মাখিয়ে নিয়েছি, এবার আমি আধ ঘন্টা রেস্টে রেখে দেব। এখানে একটি কড়াই বসিয়ে দিয়েছি, এবার আমি সামান্য বালি ঢেলে নেব। এখানে আমি বালি বসিয়ে নিয়েছি, এবার একটা স্ট্যান্ড বসিয়ে দেব এবং ওপর থেকে একটা থালা ঢাকনা দিয়ে দেব। বালিটা গরম হতে দেব। যে থালাটাতে আমি পিৎজা রাখবো তার আগে আমি সামান্য তেল মাখিয়ে নেব এবং ওপর থেকে সামান্য ময়দাও ছড়িয়ে দেব। আধ ঘন্টা পর চলে এলাম। ডোটা দেখো কতটা সফট হয়ে গেছে। আর একবার আমি ভালো করে মাখিয়ে নেব। শুকনো ময়দা ছড়িয়ে দিচ্ছি। এবার ডোটা নিয়ে আমি একটা মোটা রুটির আকার দেব শেপ। পিৎজা বেস তৈরি করব, একটা এরকমভাবে তৈরি করব। আর আমি সাইডটা মুড়ে নেব, এরকম করে মুড়ে নেব। আমি পিৎজা বেসটা বসিয়ে নিয়েছি। এবার আমি কাঁটা চামচ দিয়ে এরকম ছাঁদা ছাঁদা করে দেবো, যাতে না ফুলে ওঠে কেকের মতন। এইভাবে ছানা ছানা করে নিয়েছি। এবার আমি টমেটো কেচাপ দিয়ে দেব। এবার ভালোভাবে মাখিয়েও নেব। এবার আমি পিৎজা সসটা দিয়ে দিচ্ছি। এবার এটাও আমি মিশিয়ে মাখিয়ে নেব। ওপর থেকে আমি সামান্য জিরে গুঁড়ি দিয়েছি, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। এবার আমি ওপর থেকে সামান্য লবণ দিয়ে দেব। এবার আমি কিউব করে রাখা টমেটোগুলো বসিয়ে দেব আর পেঁয়াজ। এখানে আপনারা ক্যাপসিকাম অ্যাড করতে পারেন, আমার বাড়িতে থাকা সবজি আমি অ্যাড করেছি। এবার পিৎজাটাকে আমি কালারফুলভাবে তৈরি করব। এইভাবে বসিয়ে নেব। পেঁয়াজ আর টমেটোটা এবার বসিয়ে দিয়েছি। এবার আমি চিকেন দিয়ে দেব। আমি এখানে চিকেনটা দিয়ে সাজিয়ে নিয়েছি। এখানে আমি ফ্রাই করা চিকেন দিইনি, কারণ আমার বাড়িতে রান্না করা চিকেন অ্যাভেলেবল ছিল। আপনারা এখানে ফ্রাই করেও দিতে পারেন। এবার আমি ওপর থেকে চিজ দেব। এখানে আমি আমুল চিজ ব্যবহার করছি, দেখো গ্রেট করে দিয়েছি। আবারও এটা আমি গ্রেট করে এর মধ্যে দিয়ে দেব। দেখো এখানে আমি চিজগুলো দিয়ে দিয়েছি। এবার গার্নিশিংয়ের জন্য আমি ওপর থেকে একটু সামান্য ধনেপাতা দিয়ে দেবো। এখানে আমি একদম ঝাল দিচ্ছি না, আমার বাড়িতে যেহেতু ছোটো বাচ্চা খাবে, তো এখানে আমরা কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এক্সট্রা করে চিলি ফ্লেক্স ইউজ করব, সেটা একদম শেষে। এবার এটা 30 থেকে 40 মিনিটের জন্য আমি বেক করতে বসিয়ে দেব। বালি অনেকটা গরম হয়ে গেছে, এবার আমি বসিয়ে দেব বেক করার জন্য। এখানে আমি চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। দেখুন পিৎজাটা আমার একদম রেডি হয়ে গেছে। যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তবে আমার পেজটি অবশ্যই ফলো ব্যাক দিয়ে পাশে থাকবেন এবং আমার রেসিপিটা শেয়ার করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। সবাইকে টাটা, শুভরাত্রি।